আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটা যুদ্ধ বিমান গর্জে উঠছে, দামটা মাত্র 25 থেকে 30 মিলিয়ন ডলার। অথচ পারফরম্যান্স টক্কর দিচ্ছে কয়েক গুণ দামি পশ্চিমা ফাইটার জেটের সঙ্গে। ঠিক তাই, শুধু মিয়ানমার বা নাইজেরিয়া নয়, এবার বাংলাদেশের আকাশেও কি উড়বে পাকিস্তানের তৈরি এই JF-17 থান্ডার? কেন হঠাৎ এই জেটের দিকে ঝুঁকছে পুরো বিশ্বের নজর? পর্দার আড়ালের আসল কারণটা কি কেবল টাকা, নাকি অন্য কোনো সমীকরণ আছে? আমি রাজিউর রহমান, আর আমি দীপ। ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো পাকিস্তানের JF-17 থান্ডার নিয়ে, যা নিয়ে বিশ্বে এক বিশাল আলোচনার ঝড় বইছে। বিশেষ করে নতুন বছর শুরু হতেই বাংলাদেশের সাথে যে নতুন সামরিক আলোচনার খবর এলো, তা কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? পুরো ভিডিওটি না দেখলে এই বিলিয়ন ডলারের প্রতিরক্ষা কূটনীতি আপনি বুঝতে পারবেন না। গেল কয়েকদিনে বেশ কয়েকটা বড় খবর এসেছে। লিবিয়ার সাথে $4 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে ঋণের বিনিময়ে বিমান বিক্রির আলোচনা, সবকিছুর কেন্দ্রে এই JF-17। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এর এফোর্ডেবিলিটি। যেখানে একটা ফরাসি রাফালের দাম $90 মিলিয়ন ওপরে, সেখানে JF-17 এর দাম তার 3 ভাগের মাত্র 1 ভাগ। অথচ এর ব্লক 3 সংস্করণটা রীতিমতো 4.5 জেনারেশন টেকনোলজি নিয়ে চলছে। আর এই 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান যে আকাশ যুদ্ধ হলো, সেখানে পাকিস্তানি জেটের যে পারফরম্যান্স, তা তো পুরো বিশ্বকে টাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে ট্রাম্প যখন নিজের প্রশংসা করলেন, তখন তো এর ব্র্যান্ড ভ্যালু অন্য উচ্চতায় চলে গেল। একদম। বাংলাদেশের ক্ষেত্রেও 2024-এর রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকার মনোভাব বদলেছে। পাকিস্তান থেকে সুপার মুশাক ট্রেনার বিমান কেনা বা JF-17 নিয়ে আগ্রহ দেখানো, এটা কিন্তু কেবল একটা কেনা বেচা নয়, বরং চীনের সাথেও এক দীর্ঘমেয়াদী কৌশলগত মৈত্রী। আধুনিক আকাশ যুদ্ধে কেবল বিমানের গতি নয়, প্রযুক্তির লড়াইটাই আসল। কিন্তু প্রশ্ন হলো, সস্তা দামের এই বিমানগুলো কি দীর্ঘমেয়াদে পশ্চিমা প্রযুক্তির সাথে পাল্লা দিতে পারবে? আর আমাদের বাংলাদেশ কি সত্যিই তার পুরনো নৌবহর বদলে এই পাকিস্তানি চীনা প্রযুক্তির উপর ভরসা করবে? আপনার কি মনে হয়, JF-17 কি বাংলাদেশের জন্য সঠিক পছন্দ? কমেন্টে জানান আপনার মতামত। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সাথে থাকবার জন্য।